হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাদের চলে এসেছি একটা নতুন ব্লগ। বন্ধুরা, আজকের ভিডিওটা অন্যরকম হতে পারছে, দেখেই বুঝতে পারছো। আজকে একটা বাসের সামনে, বড় বাস, তার সামনে দাঁড়িয়ে আছি। আর এটা কেন বলো তো, আজকে আপনার যাচ্ছি পুরী ধামে। পুরী পুরী না, আজকে মায়াপুর যাচ্ছি। পুরী তখন গেছিলাম না, তো তখন এসে মাথায় ওটা বসে রয়েছে। তো বন্ধু, সেই বাসেই যাচ্ছি, ওই যে সেই আন্টির সাথে যাচ্ছি। আর ওনার সঙ্গে তো আমাদের মা বৌমার এখন বিশাল মানে যাতায়াত লেগেই আছে। তো আমিও আজকে যাচ্ছি। আর আমার একটা একদম মানে ফ্রিতেই যাচ্ছি, কারণ আমি গীতা লিখছি। সেটা তোমাদের হয়তো দেখানো হয়নি, আমি গীতা লিখছি। ওখান থেকে দিয়েছি ইস্কন মন্দির থেকে, সেই গীতাটা লিখছি। তার জন্যই আর কি আমাদের ফ্রি নিয়ে যাচ্ছে, যে আমার যে কজন লিখছে, আর অনেকে আছে এমনি, যে সবাই যে গীতা লিখছে না। তো তাই এখানে এসে দেখো বন্ধুরা, মানে সিঁদুর পর্যন্ত পরতো নেই। এখন এখানে এসে দেখছি আমি সিঁদুর পরিনি। আর এখানে এসে কানের তাটা পরেছি, মানে ভিডিও করার জন্যই কানের তাটা পরা, আর কিছু নয়। যেমন বাসের ভিতরে বসে রয়েছে। এবার আসছি, উপরে যাইনি, এবার নিচেই বসে রয়েছে। 1-2 ঘন্টার পর তো। আর এই দেখো বাসের ভিতরে, বাসটাও চেঞ্জ করেছে আগের থেকে, অন্যরকম চেঞ্জ করে রেখেছে, আর একটু নতুন করেছে যে। আর চলো বন্ধুরা, চলে এসছি। এই যে 2 ঘন্টা মতো লেগেছে, 2 ঘন্টার মতো লেগেছে। আর এই যে চলে এসছি পুরীতে। বাস থেকে নেমে এই যে ভিডিও করতে শুরু করে দিয়েছি। দিতে গেতে একজনকে ডাকতে এসেছিলো, ডাব কিনতে এসেছিলো, তাকে আবার একটা মার কাছে নিয়ে গেছিলাম, মা বিক্রি করবে না। তো বন্ধুরা আবার চলে আসলাম লাইনে। আর এই দেখো চলে এসেছি, এখানে জলাভূমি রয়েছে। এখানে বৃষ্টিতে অল্পতেই জল জমে যায়। আর নতুন মন্দিরটা দেখার উদ্দেশ্যে এসেছি, জানি না কত কি দেখতে পারবো, তার জন্য। আর এই যে দেখো বন্ধুরা, মন্দিরের ভিতরে পুরো নিষিদ্ধ, মানে ফোন নেওয়া চলবেই না। ফোন রাখার জায়গা আছে, জুতো রাখার জায়গা আছে, ব্যাগ তোমার ওখানেই রাখতে হবে। গাছের তলায় রেখে চলে গেছিলাম। আর এই জিনিসটা খুব ভালো। এই দেখো, এই গরুর গাড়ি দেখে খুব ভালোই লাগছিলো। তো আমরা এই যে ফ্রি লাইনে ভাত খাওয়ার জন্য, ভোগ খাওয়ার জন্য, মহাপ্রসাদ বলে যেটাকে, এটা খাওয়ার জন্য এখানে যে বসে পড়েছে। আর এখানে দেখো, হাত না তুললে খেতে দিতে দেয় না। তো আমি তো হাত তুলতে পারছি না, আমি যে ভিডিও করছি, মানে খুব সমস্যাই হয়ে গেছে। দেখো তো, একটা হাত উঁচু করেছিলাম যে হ্যাঁ এখানে ভোগ। আর এই আন্টিটা তো বিশাল মজাদার। এই জায়গায় আমরা খেতে বসে গেছি এখানে। আর কি বলবো, এত মানে কমে এখানে আসতে পারো তোমরা, কী বলবো, খুব কমে। মানে এখানে মানে আমাদের 200 টাকা করে লেগেছে। আর এখানে মানে এত কমে হয় না কোনো পুরী, মানে ঘোরা এতটা সহজে, মানে এত অনেক কমে আর কি হয়ে যায়। সবথেকে বড় কথা, 200 টাকা করে পার হেড। আমার মেয়ের তো লাগেই না। আর এই আন্টির সাথে তো এসছে। আর এই যে দোকানপাট, আর ভিতরে একদম মানে কি বলবো, মানে ক্যামেরা নেওয়া যাবেই না। ওখানে যে দেবদেবী মানে কৃষ্ণ রাধা আছে, তারপরে রাধিকারা আছে, তো মানে সখীরা আছে, সেই সব ছবি তোলাই যাবে না ওখানে। মানে খুব চেক করেই ঢোকায়। আর এইসব জায়গা থেকে এসেছিলাম। আর এই দেখো, আমি কিনেছি, আমার মেয়ে একটা কিনেছি। আর ওটা আমার ওই একজন ভাসুরি মেয়ে ছিল, ও কিনে দিয়েছে মেয়েকে। আর এইখানে আমরা ভাবছি যে ডলফিন, আমার মেয়ে বলছি ডলফিন, মানে এত বড় বড় মাছ, রুই কাতল খেতে দিয়েছে, তো এত বড়। আর এই যে আমরা এখন দুপুরবেলা, আর ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা কী করবো এখানে, আর ঘোরার মতন কিছু নেই। আমরা আগেরবার এসে যেমন নবদ্বীপে গেছিলাম, তো ওই জন্য। আর এই যে মেয়ে এখানে আমাকে ধরিয়ে দিয়েছে, কি একটা গান আছে না, ওই সেই মানে খুব হিট গান, ট্রেন্ডিং সং, সেইটা গান করছে আর এই করছে। আর আমাকে ওই যে উপরে দেখো বোতল দিয়ে ধরিয়ে দিয়েছে। আর ওই এখানে যে মানে চাপা ফুলও, এখানে চাপা অনেকে কাঠগোলাপ বলে, কিন্তু আমরা ছোটোবেলাতে চাপা ফুল বলে এসেছি। তো এইগুলো গাছের ঝাঁকা দিয়ে পেরেছে, মানে দুপুরবেলা তখন ফাঁকা আছে, কেউ নেই। তো এখানে আরও 2জন রয়েছে, ওরা 2জন পেরে দিয়েছে। আর এই দেখো, আমি বলছি মা তুমি হাতে একটা নাও। তো ওই যে আমরা সন্ন্যাসিনী তৈরি করে দিয়েছে, দেখেছো। আর সত্যি কথা বন্ধু, তোমরা আসতেই পারো। এখানে এত কম মানে টাকায় হয়ে যাবে, কি বলবো, ঘোরা মানে 200 টাকায় লেগেছে। ফ্রি খাওয়া দাওয়া আছে, তুমি এমনি একটু কুপন কেটেও খেতে পারো, তাও 40 টাকা কুপন লাগে। আমি ফ্রি খেয়েছিলাম, তোমাদের দেখালাম, ফ্রি খেয়েছিলাম। আর মেয়ে এটা খুব মজা করছিল। প্রথম বলছিল মানে হেঁটেই চলে যায়, ওর এতটা বিরক্ত বোধ করছিলো যে আমি হেঁটে যাচ্ছি, আমার শরীর খারাপ লাগছে, চলো আমরা বাড়ি চলে যাই। মানে তারপর ওটা কিনে বাড়ি খেলাবার। এইবারে মানে এই যে এখানে হচ্ছে আশ্রম, মানে আমার বিশ্রাম নেওয়ার জায়গা। এখানে আমরা এবার চলে যাচ্ছি, ব্যাগটা রাখবো, বাসে করে যাবো। এত সুন্দর এই পাশ দিয়ে গাছগুলো, বাসে রাখার জন্য যাচ্ছি বন্ধুরা। আর এখনও মানে সন্ধ্যা আরতি সব দেখবো। তারপরে এই সন্ধ্যা আরতি দেখে 8টার সময় এই বাস আছে, আমরা এই বাসে ফেরার মতন চলে। একদম সস্তায় তোমরা পুরী মানে ঘুরতে পারবে।